বন্ধুরা, আল্লাহর বিধান বোঝা বড় দায়। দেখুন, সাতক্ষীরার আশাশুনি থেকে সাতক্ষীরা যে সড়ক, মহাসড়ক, সেই মহাসড়কের এই জায়গাটায় যে গাছগুলা আছে, এই সমস্ত গাছগুলা এইভাবে মারা গেছে। এইখানে আরেকটা জিনিস দেখে, সড়কের দুই পাশে যে সরকারি গাছ, শুধুমাত্র সেইগুলা মারা গেছে, কিন্তু এদিকে দেখুন সবুজ, এদিকে সবুজ। আবার রাস্তার এই সাইডে যদি দেখায় যে যে গাছগুলো আসলে সরকারি না, সেগুলা দেখুন যে সব সবুজ। শুধুমাত্র এইখানে সরকারি গাছগুলা সবই মারা গেছে। এই জিনিসটা দেখে আমার একটা কথা মনে পড়ে, পৃথিবীতে অনেক নদী আছে, অনেক সাগর আছে, যে সাগর কিংবা নদীর যে মোহনা বা দুই নদীর মিলন যেখানে ঘটেছে, সেই জায়গায় এমনও জায়গা আছে যে এক পাশে পানি একেবারে ঘোলা, অন্য পাশে পানি একেবারে পরিষ্কার। আল্লাহ কিন্তু সেই সৃষ্টি থেকেই দুইটা পানি একসাথে মিক্স করে না। এপাশে পরিষ্কারের জায়গায় পরিষ্কার থাকে, এপাশে নোংরার জায়গায় নোংরা থাকে, মানে ঘোলার জায়গায় ঘোলা থাকে। এমন অনেক সাগর আছে যার এক পাশে মিষ্টি পানি, অন্য পাশে লবণ পানি। দেখুন সাতক্ষীরার আশাশুনির এই সড়কটা কি যেন ঘটেছে এই গাছগুলার সাথে। এই গাছগুলা আসলে করুই গাছ, কিংবা আমাদের সাতক্ষীরার ভাষা এগুলোকে শিষ্টফুল গাছ বলে। খুলনা, সাতক্ষীরা এবং যশোরে আই থিঙ্ক সব জায়গায় এই গাছগুলার নাম বলা হয় শিষ্টফুল গাছ। তবে এই শিষ্টফুল গাছগুলা দেখুন দুপাশে একেবারে সবগুলাই মারা গেছে। শুধুমাত্র এই গাছে যে ছত্রাক বা যে পোকা বা যে কারণে এই গাছগুলা মারা গেছে, সেই কারণগুলা শুধুমাত্র সরকারি কিংবা রাস্তার পাশের এই গাছগুলোর সাথেই ঘটেছে। অপার সাইডের সবুজ কোনো গাছের সাথে ঘটেনি। তার মানে ছত্রাকগুলো উড়ে গিয়ে ওই পাশে একটা আম বাগান দেখা যাচ্ছে, ওই আম গাছের কোনোটাতেই কিন্তু ছত্রাক বসেনি। শুধুমাত্র এই করুই গাছ কিংবা এই শিষ্টফুল গাছগুলা, আমি জানি না আপনাদের ভাষায় কি বলে, কেন সজনা গাছের যে পাতা থাকে ওরকম ছোট ছোট পাতা হয়, এর কোনো ফুল বা ফল অবশ্য খাওয়া যায় না, শুধুমাত্র এই গাছের কাঠগুলা কাজে লাগার জন্য। দেখতে কিন্তু দারুণ লাগছে, কিন্তু এই দারুণতার পিছনে কিন্তু আমি যে কথাটা বলে শুরু করেছিলাম, যে আল্লাহর যে বিধান, সেই বিধান কিন্তু বোঝা বড় দায়। এতগুলা গাছ কেন মারা গেল? আপনারা যদি কেউ এই সম্পর্কে কারো জ্ঞান থাকে কিংবা এই গাছ সম্পর্কে কারো আইডিয়া থাকে, ডেফিনেটলি কমেন্টস করে জানাবেন। দেখুন একেবারে পুরা সবগুলা গাছই মারা গেছে। এই ভাইয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই গাছগুলা মারা গেছে কেন জানো তুমি? হ্যাঁ, ভাইরাসের কারণে না? তুমি এই গাছগুলা জীবিত থাকতে দেখছো তো নাকি? কত বছর হয়েছে মারা গেছে? প্রায় 5 বছর হয়েছে। তা ধারণা নেই। আচ্ছা, তাই এই শুধুমাত্র এইগুলা তো শিষ্টফুল গাছ ছিল মনে হয় না? তাই এই আশেপাশে যে সবুজ গাছ, এগুলাতে লাগেনি না, শুধুমাত্র এই গাছগুলাইতে লাগছে। এগুলা কি সরকারি গাছ না? হ্যাঁ, সরকারি গাছ। এই সরকারি গাছ কোন পর্যন্ত আছে এদিকে? অনেক দূর আছে। অনেক দূর। শুধু এই জায়গাটায় দুপাশে মারা গেছে। হ্যাঁ, ওইদিকে দুটো একটা মারা গেছে। ওইদিকে দু একটা, কিন্তু এই জায়গায় সবগুলা গাছ বন্ধুরা মারা গেছে। এটা আমি একটু আপনাদের দেখাচ্ছি। অনেকেই এখানে এসে ওই যে এখন ফেসবুকে শর্টস, রিলস, টিকটক বিভিন্ন ধরনের কাজবাজ করে, এখানে এসে দেখতে কিন্তু দারুণ লাগছে। তবে মানে এই গাছগুলা মরেও আমাদের একটা সৌন্দর্য দিয়ে যাচ্ছে। তো এমনভাবে সবুজারান্বিত হোক বাংলাদেশ। কয়েকদিন ধরে একেবারে ওয়েদার সৌদি আরবের মতো তাপ এখন। তো সকলে গাছ লাগাবেন, আর এরকম একটা গাছ মারা গেলে ডেফিনেটলি 2-3টা গাছ লাগানোর চেষ্টা করবেন। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।